হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে রথের দিন সকালবেলা। আর এই পুরীর সমুদ্র যেন দেখে মনে হচ্ছে এক অচেনা সমুদ্র। এই সমুদ্রকে আমরা চিনি না, প্রচণ্ড ভয়ঙ্কর আর রুদ্র মূর্তি যেন ধারণ করেছে, বিশাল বিশাল ঢেউ আর প্রচণ্ড গর্জন। সমুদ্র যেন ফুলে উঠেছে, মনে হচ্ছে যেন সমুদ্র আমাদের দিকেই আছড়ে পড়বে। আস্তে আস্তে সমুদ্র যেন এগিয়ে আসছে, প্রচুর লোকজন এসছে। দেখুন একবার চতুর্দিকে লোকজন গিজগিজ করছে, আর সমুদ্র যেন লোক দেখে উত্তাল হয়ে উঠেছে। আর আমি এখানে বসে বসে সমুদ্রকে দেখছি আর ম্যাগি খাচ্ছি, কারণ কোনো কিছু না খেলে তো চেয়ার পাওয়া যাবে না, আর আমি তো চা খাই না, তাই ম্যাগিই খেতে হচ্ছে। আর এই দেখুন সমানে এখানে পুলিশে ঘোরাঘুরি করছে, সবাইকে সতর্ক করছে যেন সমুদ্রে বেশি দূর না যায়, কারণ সমুদ্র প্রচণ্ড রকমের উত্তাল হয়ে উঠছে। কিন্তু লোকে কি আর কথা শোনে? এই দেখুন সমুদ্রের ভিতরে চলে গেছিলো, সমুদ্র টেনে নিয়ে আবার আছড়ে পাড়ে ফেলেছে, তার বুকে লেগেছে, এখন সবাই ওকে নিয়েই ব্যস্ত হয়ে উঠেছে। এই লোকজনদের না বলিহারি বটে, একদম কথা শোনে না। দেখতে পাচ্ছে সমুদ্রের এই পরিস্থিতি, এইভাবে কেউ সমুদ্রে স্নান করে? শুধু শুধু একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসলো, মরতে মরতে বেঁচেছে, এখন একে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি বাবা, বলিহারি বটে। আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম মোহনার দিকে। এই মোহনার দিকটা না এত সুন্দর, মানে দেখার মতো, এত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর দেখুন কিভাবে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখুন কত লোক কীর্তন করতে করতে চলে যাচ্ছে মন্দিরের দিকে। আর এখন দেখুন বিকেল হয়ে এসছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই, কী হারে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন সন্ধে প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে, আর এই দেখুন সমুদ্রের পাড়ে কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরিঝিরি সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। ইচ্ছে আছে এখন মন্দিরের দিকে যাওয়ার, একটু রথ টানবো ইচ্ছে আছে, দেখা যাক কি অবস্থা হয়। আর তাই এখানেই আজকের মতো ব্লগটা এন্ড করছি, আবার দেখা হবে খুব শিগগিরই। তাহলে আজকের মতো টাটা।